অবৈধভাবে বেড়া দিয়েছে। আমরা গত মানববন্ধনে বলেছিলাম যে 7 দিনের ভিতরে তারা সমস্ত তারা খুলে নেওয়ার জন্য। আমরা আবারও অনুরোধ করতেছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে এই রাস্তা দিয়ে চলতে পারি। কারণ তারা যদি এটা বেড়া দিয়ে বন্ধ করে দেয় তাহলে এই রাস্তা আর বড় হবে না। ভবিষ্যতে সেই উত্তর 500 দেওয়া সেটা রাস্তা ছিল, তারা ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা একটা মামলা করছিল, সে মামলা সম্পূর্ণ তাদের নামে কোনো খারিজ হয়নি। তারা 3টা মামলায় হেরে গেছে, গতিজাত হয়েছে। এখন মামলা সুপ্রিম কোর্টের শুনানি অবস্থায় আছে, যার মূল্যবান মামলা লিপ্ত 12/31/2019। আমরা এর আগে 22 সালে সেই যেই মানববন্ধন করছি সেটা সংবাদে উঠছে, সেটার ছবি সহ এখানে দেওয়া হয়েছে, এটা সুপ্রিম কোর্টেও জমা দেওয়া হয়েছে। সেই 22 সালের যেই জনসভা প্রতিবাদ সভা করা হয়েছিল সেটাও দেওয়া হয়েছে। তারপরে আমরা 23শে ডিসেম্বর 24 সালে আরেকটা মানববন্ধন করেছিলাম। এখানে অনেক উকিল ছিল, জনগণ ছিল, সেটার ছবিও আমরা এখানে পেশ করছি। আমরা অনুরোধ জানাচ্ছি, এই রাস্তাটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবারই প্রয়োজন। এখানে এই যানজট লেগে থাকে। এই রাস্তা যদি বড় না হয়, ভবিষ্যতে আরও বাজারের লোকজন চলাফেরা করতে পারবে না। এই পুকুর যদি তারা ভরাট করে দেয় তাহলে এখানে যদি আগুন লাগে, এর আগে একবার আগুন লাগছিল, সেটা নিবানোর জন্য এই পুকুরের পানি ব্যবহার করা হয়েছিল। আমার অনুরোধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা সবারই এই পুকুরের প্রয়োজন। এটা ভরাট না করে, এটা এখানে লেখা আছে সরকারি পুকুর ভরাট ও দখল মুক্ত করতে হবে। গাজীপুর জেলা কালীগঞ্জ থানাধীন নাগরিক বাজারে মসজিদ, সরকারি পুকুর, স্থানীয় জনসাধারণ, মন্দির, মসজিদ ও সকল ব্যবসায়ীদের অজু, গোসল এবং বিভিন্ন কাজে পানি ব্যবহৃত হয়, যাহা 100 বছরের ঐতিহ্যবাহী পুকুর। নাগরিক খ্রিস্টান মিশন ঢাকা অবৈধ আরে তো দাও।